নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাকে সকলে পূর্ণিমাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে স্বাগতম। আর আজকে আমি বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। অনেকে হয়তো খাইছেন, আর যারা খান নাই তারা কিন্তু আমার মতন এইরকম রেসিপি বানাইয়া খাইবেন, দেখবেন সত্যি খুব ভাল লাগে কিন্তু। আর এখন বর্ষাকাল, ইলিশ মাছও পাওয়া যায় বাজারে, আর কচু শাকটাও খুব বেশি ওঠে। তো দুইটাই পাইবেন, আর এইরকমভাবে একবার রান্না করে দেখেন আমার মতন, দেখবেন কত ভাল লাগে খাইতে। আমাকে বাড়ির সকলেই তো খুবই পছন্দ করে, আর কচু শাক খাওয়া কিন্তু শরীরের পক্ষে অত্যন্ত ভালো। তো বেশি দেরি করুন না, চলেন রেসিপিটা শুরু করা যাক। তো কচু শাকের রেসিপি যেহেতু, এই জন্য প্রথমে তো লাগবো কচু শাক। তা কচু শাকটা প্রেশার কুকারে দিয়ে একবার সিটি দিয়ে দিই। কালকে ইলিশ মাছ আনছিলাম, তো মাছের বডিগুলো খাওয়া হয়ে গেছে, এখন রয়েছে মাথা দুইটা। তো মাথা দুটার ভালো করে ধুইয়া নুন হলুদ মাখাইয়া একটু হালকা করে ভাজা নিব। মাছের মাথাটা ভাজার পর কড়াইতে যে তেল ছিল ওর মধ্যে আমি দিয়ে দিমু ফোড়ন। দিলাম প্রথমে তেজপাতা ফোড়ন, তারপরে দিমু আমি অল্প একটু সাদা জিরাটা ভালো করে ভাজা নিমু। তার মধ্যে দিমু একটু শুকনো লঙ্কা। তো এই তিনটা মশলা দিয়ে ভালো করে ভাজতে লাগবো। জিরা যখন দেখবেন ভাজার বেশ ভালো গন্ধ বেরোইছে, তখনই বুঝবেন আপনার মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। তো মশলা ভাজার পরে আমি এবার যেই কচু শাকটা আমি সিদ্ধ করে রাখছিলাম সেইটারে দিয়া দিমু কড়াইতে। তো দেখেন কচুটা কিন্তু খুব ভালো ছিল, আর কতটা কচু ছিল, পুরো প্রেশার কুকারটা ভরে গেছিলো, আর এখন দেখেন একটুখানি হয়ে গেছে। তো বেশ ভালো কিন্তু সিদ্ধ হয়েছে দেখেন। আর আমি তার সঙ্গে কটা না ছোলাও দিয়ে দিয়েছিলাম, ওইটা আমি দেখাইতে ভুলে গেছি। এই দেখেন ছোলাটাও বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে। আর ভালো করে সিদ্ধই করতে লাগে, নইলে আমার শ্বশুরমশাই তো খাইতে পারে না, দাঁত নাই তো, ওই জন্য। তো এবার ভালো করে ওই মশলাটা যে ভাজছিলাম তার সঙ্গে মিশায় নিব। এরপরে আরও কিছু মশলা দিতে লাগবো, সেইগুলো হইলো এই যে একটু দিমু হলুদ গুঁড়া, তারপরে দিমু লবণটা আপনাকে স্বাদ মতনই দিবেন, কেননা আমার কচুটা কিন্তু অনেকটাই কমে গেছে। তারপরে দিমু একটু জিরা গুঁড়া, ধইনা গুঁড়া, আর দিমু একটু লঙ্কা গুঁড়া। শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, এটা না দিলেও হয়তো, কিন্তু তরকারির রঙটার জন্য আমি একটু সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়া দিলাম। এবার ভালো করে এই মশলার সঙ্গে কচুটা কিন্তু নাড়াইতেই লাগবো, শুধু নাড়াইতে লাগবো, আর কিন্তু জল টল কিছুই দিতে লাগবো না। ব্যাস এইরকম করে নাড়াইতে নাড়াইতে দেখবেন তরকারি আপনার অর্ধেক হয়ে গেছে। তারপর দেখবেন যখন এই কচুর জলটা পুরো অনেকটা শুকনো হয়ে গেছে, তখন ওই যে ভাজা মাথাটা যে ছিল সেইটা এই কচু শাকের উপরেই দিয়ে দিবেন। তারপরে চাইলে আস্তে আস্তে করে একটু মাথাটারে ভাঙিয়ে নেবেন, আর যদি না চান গোটাও রাখতে পারেন। আমি কিন্তু মাথাগুলোরে হালকা করে খুন্তি দিয়ে ভাঙিয়ে দিব, কেননা একজনের পাতে যদি একটা মাছের মাথা পড়ে আরেকজনে কী খাইব, তাই না? একটু ভাঙিয়া দিলে সবার পাতে একটু মাছের গন্ধে মাছটা খাইতেও ভালো লাগে, ইলিশ মাছের আর ওই কচু শাকের সঙ্গে খুব ভালো মিশাও যায়। এই জন্য ভাঙিয়া দিলাম, যার পাতে যা পড়ে। তো কচু শাক কিন্তু আমার মোটামুটি 80% হয়ে গেছে, কিন্তু এরপরে লাগবে একটু সামান্য চিনিটা আপনারা যদি দিতে না চান তাহলে নাও দিতে পারেন, কিন্তু আমগো ঘরে একটু মিষ্টি মিষ্টি ভালোবাসে, তাই একটুখানি চিনি দিলাম। আর কচু শাকের সঙ্গে একটু চিনি দিলে ভালো লাগে, দেখেন খায়া চিনি দিয়া। আর তারপরে দিমু এর মধ্যে শাহি গরম মশলা ওই আধা চামচের মতন, আর দিমু এর মধ্যে 1 চামচের মতো ঘি। এইগুলা আপনি যদি নিরামিষ করেন তাহলে এইগুলো দেবেন, আর যদি আমিষ করেন তাহলে তো আমার মতো মাছের মাথা দিয়ে করবেন। আর নিরামিষ করলেও কিন্তু এইগুলো দিবেন, গরম মশলা ঘি এগুলো দিলে না এটার কচু শাকের গন্ধ যেন আলাদাই হয়ে যায়, আর খাইতেও খুব সুস্বাদু লাগে। এটা আপনি নিরামিষ দিনেও বানায় খাইতে পারেন, শুধু মাছের মাথাটা দিবেন না, এছাড়া বাকি সব সরঞ্জামই দিতে পারেন যা যা আমি মশলাগুলো দিলাম। তো রেডি হয়ে গেল আমার ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। আমার কিন্তু খুব ভালো লাগে এই কচু শাক এরকম করে রান্না করে খাইতে। আপনি কিন্তু চিংড়ি মাছ দিয়েও করতে পারেন কচু শাক, খুব ভালো লাগে। তাহলে আজকের মতো রেসিপিটা এখানে শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটা লাইক করেন, কমেন্ট করেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ারও করে দিন। আর যারা আমার চ্যানেলে প্রথম আইছেন তাকেও আমার কাছে আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলটারে প্লিজ 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 সাবস্ক্রাইব করে নিন। তা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।